after quick guide আমি এটাকে ক্লোজ করে দিব। We are now in dashboard of Sproutgigs. There are a lot of option. I'll discuss every option on there. আমি এখানে যতগুলো অপশন আছে সবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটা করে একটা, কারণ নতুন আপডেটে এখানে অনেক অপশন অ্যাড করা হয়েছে। দেয়ার আর লট অফ অপশন আফটার আপগ্রেডিং Sproutgigs। তো আমি সেগুলো আপনাদের একটা একটা করে বলার চেষ্টা করব। আপনি শুরুতেই ড্যাশবোর্ডের ভিতরে ঢুকলে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো ব্রাউজ গিগস। এই যে ব্রাউজ গিগসের ভিতরে আসলে এখানে প্রিভিয়াসলি যারা গিগসগুলো অ্যাড করেছে সেই গিগসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো যেহেতু ফাইবারের কিছুটা অল্টারনেট বলতে পারি আমরা স্প্রাউট গিগসকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের কাজ এবং অনেক ধরনের প্রোফাইল বিল্ডিংয়ের কাজ কিন্তু এখানে রয়েছে, এবং এখানের অ্যামাউন্টসটা কিন্তু ফাইবারের থেকেও কম। ফাইবারে মিনিমাম $5, ইউ ক্যান মেক এ গিগ এজ লাইক $5 মিনিমাম, বাট এখানে কিন্তু অনেক কম টাকায়ও গিগ তৈরি করে যাচ্ছে। এটা একটা পজিটিভ সাইন ফর বিগিনার। ইউ ক্যান create your gigs before Fiverr in Sproutgigs, বিকজ এখানে হচ্ছে অনেক ছোট মিনি টাস্ক আমরা করতে পারি, এবং যারা এখানে কাজ করতো অ্যাজ লাইক মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো জবস যারা করতো তারা কিন্তু এখানে সুন্দর করে প্রোফাইল বিল্ড করতে পারে। তো আমি এখন ড্যাশবোর্ডের কিছু অপশন নিয়ে একটু সরাসরি ডিসকাস করব, তারপর পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা অপশন আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব ইন Sproutgigs। তো ফার্স্টে ব্রাউজ গিগস অলরেডি বলেছি, এটা গিগসের ব্যাপারগুলো। আপনাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে হোয়াট ইজ গিগস, আমি এটা নিয়ে আলোচনা করব। ওকে, গিগসটা কি আসলে, একটু ধাপে ধাপে স্টেপ স্টেপ। তো এখন এখানে মেনুগুলো আমি একটু আপনাদেরকে ইন্ট্রোডিউস করি। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি গিগস, ব্রাউজ গিগস, মাই পোস্টেড গিগস। ব্রাউজ গিগস হলো আমি যেখানে এখনো স্টিল আছি, আই এম নাও ইন ব্রাউজ গিগস। ব্রাউজ গিগ মিনস হচ্ছে যত গিগস আছে সবগুলোকে আপনি চাইলে ব্রাউজ করতে পারেন, দেখতে পারেন যে কি ধরনের গিগস আছে, কত ধরনের গিগস স্প্রাউট গিগসে আছে, এবং অন্যদের আদার্স পিপল গিগস ইউ ক্যান সি ইন ব্রাউজ গিগস। মাই পোস্টেড গিগস মিনস ইউর পোস্টেড গিগস, যে গিগসগুলো আপনি সাবমিট করছেন আপনার নিজের গিগস, সেই গিগসগুলো আপনি এখানে পাবেন। এই অ্যাকাউন্টে কোনো গিগস এখন পর্যন্ত আমি সাবমিট করি নাই, সেজন্য আমি এখানে কোনো গিগস অপশন পাবো না। ইফ আই ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ গিগস অর পোস্ট এ গিগ, দেন দেয়ার ইজ দ্য অপশন নেম পোস্টিগিস। বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে অ্যাভেলেবেল ফ্রম অ্যাডভান্স লেভেল। আমাকে পোস্ট সাবমিট করতে গেলে বিকাম এ অ্যাডভান্স ইউজার টু স্টার্ট পোস্টিং গিগস, কেওয়াইসি অলসো রিকোয়ার্ড ওপেন এক্সপার্ট ইউজার, ওপেন ফর এক্সপার্ট ইউজার। মানে এই নতুন অ্যাকাউন্টে আমি চাইলেও গিগ দিতে পারবো না, এটার জন্য অবশ্যই আমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে, এবং সেটার সাথে সাথে কেওয়াইসি ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন বা আইডি ভেরিফিকেশনও প্রয়োজন রয়েছে। আমি সেগুলোও আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আমরা দুটো অপশন ক্লিয়ার করলাম, ব্রাউজ গিগ, পোস্টেড গিগস। তারপর এখানে অপশন আছে মাইক্রো জবস। একটা জিনিস খেয়াল করতে হবে, একটা পয়েন্ট ইজ নোটেড, পয়েন্ট টু বি নোটেড। এখানে অপশন আছে ওয়ার্কার। নাও আই অ্যাম অ্যাক্টিং অ্যাজ এ ওয়ার্কার। ইফ আই অ্যাম সুইচ দিস ওয়ার্কার টু এমপ্লয়ার, done, your profile type has been switched to employer. Just a minute, now I am worker. There are lot of difference between worker menu and employer menu. আমি যদি এটাকে সুইচ না করি তাহলে কিন্তু আমার বুঝতে হবে এখানে অনেক অপশনই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু এখন এমপ্লয়ার, দেখেন এখানে ওয়ার্কার অ্যান্ড দেন এখানে এমপ্লয়ার। নাও আই অ্যাম এমপ্লয়ার নট ওয়ার্কার। তো আমি এখন এমপ্লয়ার হিসাবে যদি আমি এখানে যাই মাই হায়ার্ড গিগস, ব্রাউজ গিগ, ব্রাউজ গিগ সবার জন্য, সবার গিগস আমি ব্রাউজ করতে পারতেছি, এবং মাই হায়ার্ড গিগস মানে হলো যদি আমি কাউকে হায়ার করি এমপ্লয়ার হিসেবে, অ্যাজ এ বায়ার হিসেবে যদি কাউকে হায়ার করি, ইফ আই এম হায়ার সাম gigs, then I will find this type gigs, my hired gigs, এখানে আমি সেগুলো পাবো। তো আমাদের সবসময় খেয়াল করতে হবে এটার যেন ওয়ার্কার থাকে, কারণ আমি আজকে ওয়ার্কার হিসাবে এখানে যতগুলো অপশন আছে সেগুলো আপনাদের সাথে আমি সেগুলো নিয়ে কাজ করব। আমি এখানে এমপ্লয়ার নিয়ে আলোচনা করব না এখন। তো আমি এখানে আবার সুইচ করে নিচ্ছি ওয়ার্কারে। মাস্ট বি খেয়াল রাখবেন, যেহেতু আপনি এখানে কাজ করবেন যে ওয়ার্কার হিসাবে, আপনার যেন এটা ওয়ার্কার থাকে, নট এমপ্লয়ার।
আচ্ছা, ওয়ার্কারের মেনু এবং এমপ্লয়ের মেনু কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা আপনাদের খেয়াল করতে হবে।